কংগ্রেসকে কেন নিউ মুসলিম লীগ সরকার বলছে বিজেপি? কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার প্রকাশ্য মঞ্চে সংখ্যালঘুদের সংরক্ষণ নিয়ে কথা বলেছেন। কর্ণাটকের সরকারি চুক্তিতে সংখ্যালঘুদের 4% সংরক্ষণ আইনত কার্যকর করার জন্য সংবিধান পরিবর্তন করার কথাও জানিয়েছে কংগ্রেস সরকার। কর্ণাটক বিধানসভায় তা অনুমোদিত হয়েছে। কংগ্রেসের এই সংরক্ষণের দাবি উড়িয়ে দিয়েছে আরএসএস। বেঙ্গালুরুতে আরএসএস এর শীর্ষ বৈঠক থেকে আরএসএস এর সাধারণ সম্পাদক হোসা বলে কংগ্রেস সরকারের এই চুক্তির নিন্দা করেছেন। এই ঘটনাকে ডক্টর বি.আর. আম্বেদকরের আদর্শের বিরুদ্ধে পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, আম্বেদকর দ্বারা প্রণীত সংবিধান ধর্মভিত্তিক কোটার অনুমতি দেয় না। Religion-based reservation is not accepted in the constitution authored by Dr. Baba Saheb Ambedkar. Anybody who thinks of this, they are going against the wishes of the founding fathers of the constitution. কংগ্রেসের এই তোষণ নীতি নিয়ে কংগ্রেসকে নিউ মুসলিম লীগ বলে কটাক্ষ করা হয়েছিল। প্রধানমন্ত্রীও কংগ্রেসের সংখ্যালঘু তোষণ নীতি নিয়ে সুর চড়িয়েছিলেন। देंगे और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। একদিকে কংগ্রেস অন্যতম নেতা রাহুল গান্ধী সংবিধান রক্ষার কথা বললেও সংখ্যালঘু নীতির ক্ষেত্রে সংবিধান পরিবর্তনের দিকে এগোচ্ছে কংগ্রেস। কর্ণাটকের কংগ্রেস নেতার বক্তব্যে কংগ্রেস নিউ মুসলিম লীগের ধারা প্রকাশ পাচ্ছে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই রাজ্যে তৃণমূলের মতো কংগ্রেসও বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু তোষণ চালিয়ে সরকার করার যে প্রয়াস চালাচ্ছে সেই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদের। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।